আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফাঁকা সেট সম্পর্কে একটু জানবো। ইমটি সেট কেমন? ইমটি সেট জিনিসটা কি? যে সেট এর কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে, মানে এই সেটের ভিতরে কোনো উপাদান থাকবে না। ঠিক আছে? তো এই সেটকে প্রকাশ করার জন্য আমাদের এই ফাই অথবা সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা সেট এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। কেমন? এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা যদি উদাহরণে যাই, ধরো এ একটা সেট দেওয়া আছে। এই সেটের ভেতরে বলা আছে এক্স এমন একটা সংখ্যা যার মান শূন্যের থেকে বড় এবং ওয়ানের থেকে ছোট, এবং এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা বলো তো, স্বাভাবিক সংখ্যা কি কি হইতে পারে? স্বাভাবিক সংখ্যা মূলত আমাদের মনে আছে কিনা? স্বাভাবিক সংখ্যা মূলত কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, এরকম 4, 5, 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কেমন? তো এইখানে জিরোর থেকে বড়, ওয়ানের থেকে ছোট এমন কোন স্বাভাবিক সংখ্যা পৃথিবীতে কি বিরাজ করে? অবশ্যই না, এর ভেতরে কোনো স্বাভাবিক সংখ্যা নেই। তার মানে এ সেট একটা ফাঁকা সেট। এ সেট একটাকে ফাঁকা সেট, মানে এ সেটের কোনো উপাদান নাই। ঠিক আছে, এ সেটের কোনো উপাদান নাই। এটাকে এ সেটকে আমি এইভাবেও ফাঁকা লিখতে পারি, অথবা আমি চাইলে এইভাবেও ফাঁকা লিখতে পারি। ঠিক আছে, এবার আসো বি একটা সেট। বি সেটের মধ্যে বলা আছে এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, যেখানে এক্স মূলদ সংখ্যা, যেখানে এক্স হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এইখানে একটা জিনিস চিন্তা করো, আমাদেরকে কি বলছে? যে এক্স স্কোয়ার সমান সমান -1। কেমন? এক্স স্কোয়ার সমান সমান -1। আচ্ছা, তাহলে এক্স এর মানটা কি হবে? এক্স এক্স ইজ ইকুয়াল টু হবে √ওভার ভেতরে -1। আচ্ছা, এই বিষয়টাতে একটু তোমাদেরকে ফোকাস দেওয়ার জন্য অনুরোধ করব। বিষয়টা হচ্ছে, আমরা এর আগে বলেছিলাম এই অধ্যায়ের শুরুর দিকে, যে যদি কখনো দেখো যে কোনো মাইনাস মানের উপর রুট থাকে, তাহলে সেটা অবশ্যই অবাস্তব সংখ্যা। সেটা কি হবে? অবাস্তব সংখ্যা হবে। যদি অবাস্তব হয় তাহলে তার মূলদ সংখ্যা হওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, যেহেতু এক্স একটি অবাস্তব সংখ্যা, তাহলে আমরা বলবো এক্স কখনো মূলদ সংখ্যা হইতে পারবে না। তার মানে বি একটা ফাঁকা সেট। কেমন? বি আমাদের একটা ফাঁকা সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বি সেটের কোনো উপাদান নেই। ওকে, তাহলে এরপরে আসো, এখানে কিছু উদাহরণ ভেবে দেখো। দেওয়া আছে এখানে একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেটটি কিন্তু একটা ফাঁকা সেট। ব্যাপারটা বুঝছো কিনা তোমরা জানি না। যে এখানে বালিকা দেওয়া আছে, বালিকা বিদ্যালয়ে কি কখনো বালক থাকে নাকি? কখনোই সম্ভব না, এই জন্য এটা একটা ফাঁকা সেট। মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট। মৌলিক বর্গ সংখ্যার সেট, খেয়াল করো, মৌলিক বর্গ সংখ্যা কি কি আছে? এই দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাই তো? আচ্ছা, বর্গ সংখ্যা কি? চার একটা বর্গ সংখ্যা। চার একটা বর্গ সংখ্যা। তারপরে তোমার হচ্ছে নয় একটা বর্গ সংখ্যা। আচ্ছা বলো তো, এই 4 এবং 9 এরা কি কখনো মৌলিক হইতে পারে? এরা কখনোই মৌলিক হইতে পারে না। ঠিক আছে, তার মানে মৌলিক বর্গ সংখ্যা বলে কোনো সংখ্যা পৃথিবীতে থাকবে না। বর্গ সংখ্যা হইলে সেটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, বর্গ সংখ্যা মানেই যৌগিক সংখ্যা, সেটা মৌলিক হইতে পারবে না। সো এটা একটা ফাঁকা সেট। এ এর মান দেওয়া আছে ইজ ইকুয়াল টু এক্স, যেখানে এক্স পূর্ণ সংখ্যা। এক্স এর মানের ভেতরে দেওয়া আছে এক্স কিউব করলে এটা 8-এর থেকে বড়, 25-এর থেকে ছোট হবে। আচ্ছা, খেয়াল করো তো, এক্স কিউব, এক্স কিউব, হ্যাঁ, এক্স কিউব, তাহলে আমরা একটু চিন্তা করি, 2-এর উপর কিউব দিলে কত হয়? 8। তারপরে 3-এর উপর কিউব দিলে 9। ঠিক আছে, তারপরে 4-এর উপর কিউব করলে কত হয়? সরি, এটা তো একটু ভুল হয়ে গেছে। তোমাদের যেটা ভুল হয়েছে সেটা একটু তোমাদের দেখাই দিচ্ছি। ভুলটা হচ্ছে এরকম, যে 3-এর উপর কিউব করলে কিন্তু সেটা 27 হয়ে যায়। 3-এর উপর কিউব করলে 27 হয়ে যায়। দেখো, তুমি যদি 2 একটা মান নাও, এক্স এর মান 2 হইলে তার উপর কিউব করলে 8 হবে। তাহলে এক্স কিউবের মান 8।
হচ্ছে আট, আট হইতে পারবে না, ঠিক আছে, আটের থেকে বড় হইতে হবে। তাহলে এই দুই মানটা ক্যান্সেল, আমাদের এক্স এর মান দুই কখনো হইতে পারবে না। আচ্ছা, এক্স এর মান যদি আমি তিন ধরি, তিনের উপর কিউব করলে মানটা কত হয়? 27। আচ্ছা, এখানে বলে দিছি এক্স কিউবের মান সবসময় কি হবে? 25-এর থেকে ছোট হবে, 25-এর বড় হইতে পারবে না। কিন্তু এক্স এর মান যখন তিন ধরি, তার উপর কিউব করলে এটা 27 হয়ে যায়। অতএব আমরা কি বলতে পারতেছি? যে এক্স এর মান তিনও গ্রহণযোগ্য নয়। আচ্ছা বলো তো, তাহলে দুই এবং তিনের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা কি আছে? দুই এবং তিনের মধ্যে তাহলে কোনো ধরনের পূর্ণ সংখ্যা নেই। যেহেতু দুই এবং তিনের মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, তার মানে এই সেটটি একটা ফাঁকা সেট। কেমন? আচ্ছা, এবার তুমি তোমার সহপাঠী, তোমার একজন সহপাঠী মিলে পাঁচটি ফাঁকা সেট খুঁজে বের করে লিখতে বলা হয়েছে। এটা তোমাদের বাসার কাছ থেকে তোমরা একটু করবা, কেমন?